আপনি কন্টিনিউ এগুলো ছেড়ে যাচ্ছেন। উনি এই এখনো উনি 2 দিন ধরে এটা করেছে, এবার ওদের এটা খারাপ লেগেছে। আমাকে সকালবেলা জানি যে এটা যে উনি গ্রুপে এটা এক্সপেক্ট করছে, উনি এই গ্রুপে এটা এক্সপেক্ট করছে যে এখন হিন্দুস্তানে কোরআন শরীফের আইন কায়েম করতে হবে। না আমি সেটা করে যাবো, উনি সেটা করছে, সেই জন্য আমরা ওনার ঘরে উনি এরকম করে কাগজটা মোড়াচ্ছেন। ও বলছে, ভাই বলছে যে কাকু ওটা কি মোড়াচ্ছেন? তো উনি আবার এটা যে জোর করে দেখতে গেছি, দেখলাম পাকিস্তানের পতাকা ওনার ঘর থেকে পাওয়া গেছে। তো ওনাকে তখন আমি উত্তেজিত হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ঘর থেকে পাকিস্তানি পতাকা কেন? যদি আপনার পাকিস্তানি প্রেম থাকে, আমি এইটা বলেছি যে যদি পাকিস্তানি আপনার মনে পাকিস্তানি প্রেম থাকে আপনি পাকিস্তান চলে যান। এটা আমি বলেছি পাকিস্তান আপনি চলে যান। গেল উনি বলছে যে না এটা আমি এইখানেই পেয়েছি, ঘর আপনার, সিসিটিভি আপনার, গেট আটকানো আপনার, আর আপনি বলছেন যে এইখানে অন্য কেউ রেখে গেছে। শুনুন, তারপর যখন আমি এটা দেখাতে গেছি, তাহলে আপনার জিনিস আপনার কাছে থাকুক, রাখতে গেছি, ওনার মিসেস ওইটাকে ধরে টেনে ছিঁড়ে দিয়েছে। তো ওনার পাকিস্তানি যোগ, আমরা ওই জন্য মহিলাও নিয়ে এসেছি, আপনার সঙ্গে কথা বলে না আমরা ঠিক আছে, আমরা উনি এইটা এটা আমাদের, তারপরে প্রশাসনকে আমরা ফোন করি, আপনারা এসেছেন, উনি এটা কেন করলো? উনি এটা আজকে থেকে নয়, বিগত অনেক দিন থেকে এটা করছে। এটা যদি আরবের আচ্ছা আপনারা দাদা পাকিস্তানি দালাল দূর হাটো, পাকিস্তানি দালাল দূর হাটো, পাকিস্তানি দালাল দূর হাটো, পাকিস্তানি দালাল দূর হাটো, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তানি পার্টি দেন, ওকে পাকিস্তানি পার্টি দেন, স্যার পাকিস্তানি পাঠাই দিন, ওকে পাকিস্তানি পাঠিয়ে দিন, পাকিস্তান মুর্দাবাদ। বেশি লোক দেওয়া দরকার না, এলিগেশন জানা দেব। আমরা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি, আমরা কিন্তু প্রশাসন নিজের হাতে নেয়নি। আর না হলে এইখানে থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে থেকে উনি এখন বিজেপি ক্ষমতা এসছে, এখন উনি পাকিস্তানের পতাকা ঘরে ঝুলিয়ে রাখবে, আর উনি হচ্ছে গিয়ে এক্সপেক্ট করবে সব জায়গায় যে কোরআন শরীফের আইন কায়েম করতে হবে। এটা আমরা চলতে দেবো, পাকিস্তানি প্রেম দেখি আপনারা কি ব্যবস্থা নেন, আপনাদের ব্যবস্থা নেবেন, তারপরে আমরা ছাড়বো। পাকিস্তানি প্রেম আমরা হতে হবে না, ব্যবস্থা এরকম করা হবে। আমি যখন ঘর থেকে বেরোলাম, আমার যে রাস্তাটা আছে সরু, সেখানে যেমন একটা কাগজ গোড়ানো পড়ে আছে, খুলে দেখি একটা চাঁদের ছবি। আমি জানি না এটা কী জন্য চাঁদ আঁকা ছবিটা, আমি উনি বললেন এটা পাকিস্তানের পতাকা। আমি পাকিস্তানের পতাকা না, আমি পাকিস্তানের পতাকা চিনি, আমি ফেসবুকে যে পোস্ট করেছেন, ফেসবুকে যে পোস্ট করেছেন, এদিকে কথা বলুন, ফেসবুকে যে পেজটা করেছেন, ফেসবুকে শুনুন, আমার ঘরে আপনারা সার্চ করুন, পুরো ফেসবুকে পোস্ট করেছেন যেটা, হ্যাঁ ফেসবুকে ফরওয়ার্ড করেছিল, আমি করেছি যে একজন সাধু চুপ করো, চুপ করো, একজন সাধু বলছেন যে এই ব্যাপারে, হ্যাঁ ওখানে লেখা আছে দেখুন, যে মানে ফেসবুক, হ্যাঁ ফেসবুকে যে এতে লেখা আছে যে এটা ধর্মীয় এটা যে শাসন। না এরকম একটা করলেন কেন আপনি? দেশে থেকে দেশ বিরোধী এরকম একটা বিষয়কে আপনি কথা বলতে দিন, শেয়ারটা করলেন কেন? আমি বলিনি, ওটা ফরওয়ার্ড করেছে একজন, শেয়ার করেছেন, কথা বলছেন ওনাকে, হ্যাঁ আপনি বলেন না শেয়ার করেছেন কেন, ওনাকে বলতে দিন। একজন ফরওয়ার্ড করেছে, আমি সেটা ফরওয়ার্ড করেছি এই ভেবে যে ইসলাম কণ্ঠে এই কথাগুলো আছে, উনি ফরওয়ার্ড করেছেন। শুনুন আমার বলতে দিন, কেন মানবে? হ্যাঁ আরো তো অনেক ধর্ম আছে, আমি সেটা বলতে চাই। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম আশরাফ উদ্দিন। কি করেন আপনি? আমি কিছুই করি না, আমার রিটায়ার। কোথায় কাজ করতেন? ইলেকট্রিসিটি করে। হ্যাঁ ইলেকট্রিসিটি। এই বাড়ি ঘেরাও করে চড়াও হয়েছেন কেন?
বাড়ি ঘেরাও অ্যাকচুয়ালি আমরা কালকে রাত্রে একটা খবর পাই লেট নাইট যে এইখানে যে আশরাফ আলী বলে যে ব্যক্তিটি আছেন উনি হচ্ছে কি বিগত দিন থেকে এক গ্রুপে হোয়াটসঅ্যাপের গ্রুপে উনি একটা ভিডিও পোস্ট করছেন যে যদি হিন্দুস্তানে শান্তি কায়েম রাখতে হয় তাহলে কোরআন শরীফের আইন মেনে চলতে হবে। তো যেহেতু রাত হয়ে গেছিলো আমরা ওই জন্য আসিনি, আমরা সকালবেলা এলাম, এসে দেখলাম ওনার ঘরে পাকিস্তানি পতাকা ঝুলছে। আমরা সেটাকে যখন নামিয়ে ওনাকে দেখালাম তো উনি দেখলাম হাতে মুড়িয়ে রেখেছে। কাকু এটা কি আছে দেখাচ্ছে না, পেছনে লুকিয়ে রেখেছে। ও দেখেছে, দেখার পরে যখন আমরা হাতে নিলাম দেখলাম পাকিস্তানি পতাকা। যখনই আমরা সেটা নিয়ে চেস করতে গেছি এবং এটাও আমরা বলেছি যে যদি পাকিস্তানের পতাকা আপনার কাছে রাখতে হয়, যদি পাকিস্তানি প্রেম থাকে তাহলে আপনার হিন্দুস্তানে থাকা যাবে না, পাকিস্তান আপনি চলে যান। তারপরে উনি আমাদের কাছ থেকে জোর করে নিয়ে ওটা ছিঁড়ে দিয়েছেন। তারপর ওনাকে ভিডিওটা দেখানো হলো যে আপনি এইটা কেন করেছেন। সব গ্রুপে উনি যে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপের, তাতে হিন্দু থাকতে পারে, মুসলিম থাকতে পারে, সমস্ত লোক আছে, উনি হোয়াটসঅ্যাপের গ্রুপে উনিটা লিখে দিচ্ছেন যে হিন্দুস্তানে কোরআন শরীফের আইন কায়েম করতে হবে। তো আমরা ওই জন্য প্রশাসনকে ডাকলাম, ডেকে প্রশাসনের হাতে প্রশাসন নিয়ে গেল, দুজনের কথাই শুনলো, প্রশাসন নিয়ে গেল। এবার প্রশাসন যেটা ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের উপর আস্থা রাখি। লিখিত অভিযোগ আপনারা জানাবেন? অবশ্যই আমরা লিখিত অভিযোগ রাখবো, শুধু আমি নয়, আমাদের টোটাল রায়ডাঙ্গার যত লোকজন আছি আমরা সবাই মিলে আমরা এটা লিখিত একটা আকারে অভিযোগ জানাবো। পাকিস্তান মুর্দাবাদ।